এখন এ শয়তান ধরছে সুলাইমানের সুরত এই আইয়া ঘোষণা দিছে এই তোমরা শুনো বলে কি হয়েছে বলে আমি সুলাইমান লোকল একদম সুলাইমান বাইর হয়েছে আমাদের দেশে একটা তারা জিনিস যদি বানাই যায় একটা পাউডার যদি বানা কোম্পানি বানাই যায় আরো কোম্পানি 10টা 12 যায় এটা লোকল এটাকে মার দেবার লাগে এটা 12 না নেই তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সুরত কইরা ঘোষণা দিয়েছে শুনো নহলে সুলাইমান আবিষ্কার হইছে এবারে বাথরুমও আছে আমি আসল সুলাইমান খবরদার এবারে কথা মান্য না ওই ঘোষণা দিয়া তার কাছ থেকে আনটুলি আইছে ও হইতে পারে জানাইছেন তো পয়গম্বর সুলাইমান আংটি পাইলেই এখন তো সব ক্ষমতা আর আংটি যারা কাছে কথা কয়ে দুনিয়া কার তার তাই বইছে সিংহাসন সিংহাসনও বইয়েই তার ক্ষমতা চালানো শুরু করছে ক্ষমতা কারে হয় দেখছেন না যে আমাদের বিগত 15-16 বছর যে ক্ষমতা এর চাইতে বইয়া বই ক্ষমতা চালাইতে 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 এমন ক্ষমতা চালাইতে সব কিছু দাম বাড়াইছে তেলের দাম রসুনের দাম মরিচের দাম তেলের দাম সকল তার সিন্ডিকেট কইরা সব বাড়াইয়া ফেলাইছে এমন মানুষ আর সহ্য করতে পারেন না কিতাবে পারবে না কত দাম বাড়লো করে সুলাইমান যে সময় আসল নবীদের সময় আসলা এত দাম তো আসেন না এবার আসল সুলাইমান পুস্তক কিনারে বাবা জনগণের হাহাকার শুরু হয়ে গেছে সুলাইমান আলাইহিস সালাম ওয়াশরুম থেকে তার পানি ছাড়া জীবন না বাইরে হইছে বাইর হইয়া বল বাবা আমার আংটি দেও বলে কে আংটি তোমার আংটি নাই ওই যে বড় ঘোষণা দিচ্ছি যে লোক সুলাইমান এবারে মায় শুরু করছে এবারে মার দিকে জনগণে মারতে 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 সুলাইমান আলাইহিস সালামের একদম অবস্থা খারাপ তাদের মরণাপন্ন অবস্থায় নদীর ধারণা তৈরি আইছে শুরু হয়ে গেল আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল ওই আল্লাহ বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মার খাইয়া নদীর পারো এমন অবস্থায় একজন জেলে ওই জেলে আশা করছেন তার মেয়ে সুলাইমানের কাছে বিবাহ দিব ওই জেলে আইয়া দেখে একবেলাই কোন করার চেরা বেড়া বাড়া করে চিনাও যায় না মাইরে এমন অবস্থা করছে জনগণে মায়ের কিন্তু শক্ত মার যদি চলে আসারি যায় না ঠিক কিনা বা যেরকম ভাবে বিগত 16 বছর ক্ষমতা চালাইছে মনে করছে মানছি বিডির ক্ষমতা আর যাইতো না গেছে যতই জালিম শাসক আক না কেন দোষ যতই চালাক না কেন জনগণ যদি চলে যায় সাবধান হইও ক্ষমতা থাকতে নাই সুলাইমান নদীর পারো এই বেটায় পানি টানি দিয়া সুলাইমান আলাইহিস সালাম রে বাসাত কইছে নিয়া বেটা কইতেছে যে আমার তো একটা ছেলে নাই আপনি যেহেতু আমার বাড়ির মেহমান হইছেন আমি যেহেতু মাছ শিকার করি নদীর থেকে সাগর থাকি মাছ শিকার যখন করি তাহলে আমার মাছের ব্যবসার হিসাবের দায়িত্ব আপনার কাছে অর্পণ করতে চাই সুলাইমান আলাইহিস সালাম কোন পরিচয় তো দেওয়া দায়িত্ব না কারণ ওই কোনো পরিচয় দিয়েই মার খাইছি এবার কাছে যদি পরিচয় দিবে যদি মারে পরিচয় দেওয়া দায়িত্ব নাই ঠিক আছে আপনার প্রস্তাবে আমি রাজি বেতন ধার্য করা হয়েছে যেদিন থেকে সুলাইমান আলাইহিস সালাম এবারে বাড়িতে মেহমান হয়েছেন সেদিন থেকে এবার মাছ বিক্রি আরো বেশি বাড়ছে তুমি খেয়ে আল্লাহর পয়গম্বর না আল্লাহর পয়গম্বর তো মাছ শিকার করে আমার তো সুলাইমান আলাইহিস সালাম এবারে দায়িত্ব দিলে কি বেচারা মাছ শিকার করে আর তার হিসাব করে থাকতে থাকতে হঠাৎ একদিন বেচারায় সুলাইমানরা কইতেছে বাবারে তুমি যে অতদিন আমার বাড়িতে রইছো আমার গোড়া খেয়েও আসেনি তুমি জানো নি
সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, না বাবা, আমি তো জানি আপনি আর আমি আপনার ওয়াইফ ছাড়া আর তো কেউ নেই। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, না, আরেকজন আছে। উনি বলেন, আমার একটা একমাত্র মেয়ে, সে জীবনে কোনদিন পুরুষ দেখে নাই, এখন আমার মেয়েটারে আপনার কাছে বিবাহ দিতে চাই, আপনি রাজি নেই? ওই যে বলার সময় নাই, সংক্ষিপ্ত করে কই দেই, সুলাইমান আলাইহিস সালামের রাজি হইছেন, বিবাহ করলাম। বিবাহ করার পরে এখান থেকে ওই যে সুলাইমান আলাইহিস সালাম আংটি তুইয়া ইসলাম মার খাইয়া মনে আসেনি, এখন জনগণে হাহাকার চিৎকার শুনিয়া সুলাইমানের দেহের কি আসিলা, উনি বলতেছিলেন, কিরে ব্যাপার, সুলাইমান আলাইহিস সালাম থাকতে তুই এরকম অবস্থা জনগণ আসিল না, দেশের অবস্থা এরকম আসিল না, এখন এই অবস্থা হইল ওখানে কি অবস্থা? এখন হে তো সুলাইমান আলাইহিস সালাম কইয়া গেছেন, কিন্তু খারাপ কথা বলছিলেন যে তুমি এখানে থাকো, এদিক সেদিক তাকাইও না। সুলাইমান তো আমাকে বলছিলেন এদিক সেদিক তাকাবো না। এখন আমি আজকে আর এই কথা মানতে পারতাম না, জনগণের হাহাকার শুরু হয়ে গেছে, দেশের অশান্তি শুরু হয়ে গেছে। তখন হে চাইয়া দেখে সিংহাসন দিকে যখন তাকাইছে, তাকাইয়া দেখে সিংহাসন তো আসল সুলাইমান না, নকল সুলাইমান বসা। হাউসিকা সুরে শুনে শুনরে, বাটপারে সিনে বাটপার রে, আরো জ্ঞানী সিনে জ্ঞানী রে, আর আলিম সিনে আলিমে, আর জাহিল সিনে জাহিল রে, এক মানুষের সিনে মানুষ রে, জিনে সিনে জিন রে, ঠিক কিনা? এখন সিংহাসন যে বসা, একটু জিন জাতির মধ্যে, এও তো জিন জাতির মধ্যে, হে সিন যে সিন নাই হয়, এটা আসল সুলাইমান না, নকল সুলাইমান। আসল সুলাইমান গেলেন কই? যখন এই কথা বলছে জনগণে এই বেচারা মার শুরু করছে, মা শুরু করিয়া যখন বাগা শুরু হয়েছে, এখন এই আংটিটা ফালাইতে পারে, যখন পায়েস পালাইছে, মাসি গিলছে, মাসি গিলার পরে করোনা ক্রমে ওই যে সুলাইমান আলাইহিস সালাম যার বাড়ি ছিলেন, এই জেলে বেড়ার কাছে ওই মাস্টার দ্বারা খাইছে, সুলাইমান আলাইহিস সালাম আংটিটা পাইছে। আল্লাহ বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আজব পয়গম্বর সুলাইমান, তোমার ভিতরে কিঞ্চিত পরিমাণ অহংকারের গন্ধ আমি পেয়েছি, যার কারণে আমি তোমাকে পরীক্ষা করতে চাই। আজব পয়গম্বর, তোমাকে আমি পরীক্ষা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বানাইছিলেন বাদশাহ, বাদশাহী কেড়ে নিলেন, পরীক্ষাও করলেন। সুলাইমান আলাইহিস সালাম কি শেষ পর্যন্ত আংটিটাও ফিরাইয়া দিলেন। সুলাইমান আলাইহিস সালাম আংটি পাইয়া আবার সিংহাসনে দেশে চলে আসলেন, আবার বাদশাহী ফিরে পাইলেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যেইভাবে সুলাইমানকে অহংকারের কারণে পরীক্ষা থেকে বঞ্চিত করি নাই, আর দুনিয়ার মানুষ তোমরা অহংকার করিও না। আমার বান্দা যারা, মুমিন বান্দা যারা দুনিয়ার জমিনে চলে, অহংকার মুক্ত হইয়া চলে, তার ভিতরে কোনো অহংকার থাকবে না, বিনয়ী থাকবে। এটাই হলো মুমিনের পরিচয়। আল্লাহ তাআলা আমাদেরকে যে কিছু বললাম, আমার কিন্তু সময় নাই, অনেক কথা, অনেক লম্বা বিষয়, অনেকগুলো বোঝানোর বিষয়, এই সংক্ষিপ্ত সময়ে আমার পক্ষে সম্ভব নয়। এটা বড় বড় আলিম আছে, ওরা বোঝাইবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত সময় কথা আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।